আসসালামু আলাইকুম। নির্বাচন ভিডি নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শেখ হাসিনার ভাষণ দাবিতে পুরনো ভাষণের ভিডিও প্রচার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা আমাদের নির্বাচন ভিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। এরপর তিনি বিভিন্ন সময় অডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং ইমেইলের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তবে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। সম্প্রতি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে হঠাৎ এমন কী কারণ হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলো, ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেখ হাসিনার কণ্ঠে বলতে শোনা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি 30 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি। সেই সাথে স্মরণ করছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্যান্যদেরকেও। তবে ভিডিওটির 1 মিনিট 23 সেকেন্ড পর অন্য আরেকটি অডিও ক্লিপের বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এমন কি কারণ হলো যে আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে হলো? এর কারণ হলো রাজনৈতিক দলকেও বিচার করা যাবে, সে আইন তারা করেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর শেখ হাসিনার দেয়া কোনো বক্তব্যের নয়। প্রকৃতপক্ষে এটি 2022 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের 2018 সালের নির্বাচন পর 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ইউটিউব চ্যানেলে 2022 সালের 7 জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, এটি সে সময় জাতির উদ্দেশ্যে দেয়া শেখ হাসিনার বক্তব্য। যমুনা টিভির ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে শেখ হাসিনার পরিহিত পোশাকের মিল রয়েছে, তবে দাবিকৃত ভিডিওতে শেখ হাসিনার পেছনে ভারতীয় পতাকা ও এক পাশে বাংলাদেশের পতাকা সংবলিত একটি ব্যাকগ্রাউন্ড দেখা গেলেও যমুনা টেলিভিশনের ভিডিওতে ভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে। আরও অনুসন্ধানে বাংলা টিভির ওয়েবসাইটে 2022 সালের 7 জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়, 2018 সালে নির্বাচনের পর 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া শেখ হাসিনার পূর্ণাঙ্গ ভাষণ লিখিত আকারে প্রকাশ করা হয়। সেখানে উল্লিখিত বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়। সুতরাং 2022 সালের প্রধানমন্ত্রী হিসেবে দেয়া শেখ হাসিনার পুরনো ভাষণের ভিডিও আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর বক্তব্য দেবার দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের নির্বাচন ভিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন।